আসসালামু আলাইকুম। শাকিস কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। বেগুন ভর্তা যেটা কম বেশি আমরা সবাই পারি, কিন্তু এটা যদি একটু ভিন্ন পদ্ধতিতে আর ভিন্নভাবে করে দেখেন তাহলে এটার স্বাদ মুখে লেগে থাকার মতোই হবে। আর যারা এই বেগুন ভর্তা পছন্দ করেন না, তারা বেগুন ভর্তা খেতে বাধ্যই হবেন। আমি প্রথমে বেগুনগুলো একটু স্লাইস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে বেগুনের যদি পোকা অংশ থাকে ওটা কেটে নিয়ে বাকি অংশ রাখতে পারেন। আমি প্রথমে এখানে হালকা 1 চামচ মতোই আমি শুকনো মরিচ, আপনারা কম বা বেগুনের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন, আর 1 চামচ হলুদ এবং 1 চামচ লবণ যোগ করে এটা ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনি কোনো ধরনের পানি ইউজ করবেন না, ওইটুকু মশলার মধ্যেই যা হয় ততটুকুর মধ্যেই মেখে নেবেন। পরবর্তীতে আমি তেলের মধ্যে এক এক করে সবগুলো উপকরণ নিয়ে ভেজে নিয়েছি। এখানে কিন্তু আমি তেলের পরিমাণ ঠিক ততটুকু নিয়েছি যতটুকু প্রয়োজন, ডুবো তেল প্রয়োজন নেই। এটা ডুবো তেলে ভাজতে হবে এমন কোনো কথা নেই, শুধু এপুট করে হালকা একটু ভেজে নিলেই হবে, লালচে কালার হওয়া পর্যন্ত। ওই ফুটন্ত তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো মরিচও বেছে নিব। আর আপনি যদি পরবর্তীতে কাঁচামরিচ যদি করেন, ওই ক্ষেত্রে কাঁচামরিচ একটু পুড়ে নিতে পারেন। আর কাঁচামরিচ যদি না হয়, শুকনো মরিচ দিয়ে এই রান্নাটা রেসিপিটা একটু ভর্তাটা ভালোই লাগে, সেজন্য শুকনো মরিচ ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি একটা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচিও ভেজে নিয়েছি। সবগুলো উপকরণ ভেজে নেওয়ার পরে সবগুলোই এখানে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি এখানে আর 2টা কাঁচামরিচ আর হালকা ধনেপাতা যোগ করেছি। আপনারা চাইলে এখানে সরিষার তেলও যুক্ত করতে পারেন। এবার আপনি গরম ভাতের সাথে এটা চেটে কুটেই খেয়ে ফেলবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রেসিপিটা খেতে আপনাদের বাসায় কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।